প্রণাম মহারাজ। আমার বিনীত জিজ্ঞাসা, যার গুরুকরণ হয়নি সে কিভাবে জপ ধ্যান করতে পারে? ধ্যান তো পছন্দের ইষ্টের করতে পারে, কিন্তু সে কোন মন্ত্র জপ করতে পারবে? বি দ্য ক্রিয়েটার। তুমি তো অনেকদিন থেকেই আমাদের ভিডিওর নিয়মিত শ্রোতা এবং জিজ্ঞাসু। তোমার এই কথাটা আমার অদ্ভুত লেগেছে। পছন্দের ইষ্ট, পছন্দের দেবদেবী হয়, পছন্দের ইষ্ট হয় না। ভাষা যত তুমি সচেতন হবে, সজাগ হবে, তত তোমার ধারণা তৈরি হবে। যত ধারণা তৈরি হবে তত তোমার অন্তর্দৃষ্টি খুলবে। যত তোমার অন্তর্দৃষ্টি খুলবে তত তোমার বোধে জগৎ জাগবে। ইষ্ট কোনো শপিংয়ের জিনিস নয়। বাজারে গেলে আর পছন্দ মতো একটা ইষ্ট বেছে নিলে। দেব দেবী পছন্দের বা অপছন্দের হতে পারে। যখন গুরু দীক্ষা দেন তখন তিনি হয়তো তার নতুন দীক্ষিত সন্তানকে জিজ্ঞাসা করেন যে তোমার কোন দেবদেবী পছন্দ। কিন্তু তারপরে তিনি নির্বাচিত করে দেন তোমার ইষ্ট। তিনি বলে দেন কোনটা তোমার অনিষ্ট। সুতরাং ইষ্ট যখনই কথাটা হবে সেটা নির্বাচিত কার দ্বারা? গুরুর দ্বারা। এটা খেয়াল রেখো। সুতরাং আবার বলছি যে পছন্দের ইষ্ট হয় না। এবার তোমার পছন্দের দেবদেবী কে সেটা তুমি ভেবে দেখো, বা তুমি দেখো। সেটা মূল কথা হলো যে এতদিন ধরে সঙ্গ করে নিশ্চয়ই এটা বুঝতে পারছো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটা বলতেন সেটা হচ্ছে ব্যাকুলতা। গুরুকরণ হোক না হোক, যেটা দরকার সেটা হচ্ছে ব্যাকুলতা। তোমরা বড্ড বেশি প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে পড়ে থাকো, বা পড়ে থাকো না, আসলে কন্টিনিউয়াসলি একই রকমের জিজ্ঞাসা করে যাও নিজে শুরু করার দায়টা এড়িয়ে যাওয়ার জন্য। শুরু করে দাও, পদ্ধতি প্রক্রিয়া নিয়ে মাথা থামিও না। তোমার ব্যাকুলতা, তোমার মন, তোমার অন্তর্জগৎ তিনি দেখবেন। তুমি কতটা গ্রামার ফলো করছো, কতটা শাস্ত্র ফলো করছো, কোন মন্ত্র জপ করছো, সেগুলো বাহ্য, সেগুলো পরের ব্যাপার, সেগুলো গুরুত্বপূর্ণ নয় যখন তোমার গুরুকরণ হয়নি তখন। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, এবার তোমার দেবদেবীর কথা উঠল। প্রথমত তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে এই যে তোমার ধ্যান জপের প্রতি আগ্রহ বা রুচি তৈরি হয়েছে, আশা করছি তুমি জিজ্ঞাসা করছো মানেই আমি ধরে নিচ্ছি তুমি জপ ধ্যান করতে চাও। এই প্রেরণা তুমি কোত্থেকে পেলে? কোন শাস্ত্র থেকে পেয়েছো তুমি? ধরা যাক তুমি ভগবদ গীতা পড়ছো বা ভগবদ গীতার ব্যাখ্যা শুনছো। শুনতে শুনতে তোমার ইচ্ছা হচ্ছে আমি জপ ধ্যান শুরু করি। তাহলে তুমি আপাতত শ্রীকৃষ্ণকে নিয়ে শুরু করো। তিনি তোমার একজন প্রিয় দেবতা, তাকে নিয়ে শুরু করো। অথবা তুমি হয়তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে কথামৃত বা তার যে বচন, তার যে বাণী, তার যে জীবন, তার দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছ। তা তুমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দিয়ে শুরু করো। অথবা তুমি স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছ, বা মা শারদার দ্বারা অনুপ্রাণিত হয়েছ, বা স্বামী নিগমানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছ, বা এরকম বহু মহাপুরুষ আছেন, হয়তো অনুকূল ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়েছ, বালক ব্রহ্মচারীর দ্বারা অনুপ্রাণিত হয়েছ, লোকনাথ ব্রহ্মচারীর দ্বারা অনুপ্রাণিত হয়েছ, আনন্দময়ী মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছ। যাকে দেখে, যার কথা শুনে, যার জীবন কাহিনী পাঠ করে তুমি অনুপ্রাণিত হয়েছ, তোমার জপ ধ্যান করার মতি তৈরি হয়েছে, তা তাকে দিয়ে শুরু করো না। তাকে দিয়ে জপ ধ্যান শুরু করো। তাকেই তোমার সামনে আপাতত তুমি রাখো। পরবর্তীকালে গুরুকরণ হলে তখন তিনি ইষ্ট ঠিক করে দেবেন। আর সেই তোমার প্রিয় যিনি, তিনি যদি তোমার ধ্যান করতে করতে তোমার ধ্যানের মধ্যে বারবার চলে আসেন, তা তোমার ইষ্ট, তোমার গুরু এবং তিনি অঙ্গাঙ্গী জানবে, সেটা তোমার গুরুই তোমাকে বলে দেবেন। সেটা নিয়ে তোমার চিন্তা করার, অতটা নিয়ে চিন্তা করার তো কিছু নেই। তুমি ভগবান বুদ্ধকে তোমার সামনে একজন রূপ তৈরি করতে পারো। বুদ্ধকে দেখলে আমাদের কি মনে পড়ে যায়? ধ্যানের কথাই মনে পড়ে যায়। মানে বুদ্ধের ধ্যান মূর্তি সারা পৃথিবীতে এত প্রসিদ্ধ হয়েছে তাই জন্যেই। তোমার ধরো তুমি বুদ্ধের সামনে গিয়ে বসলে, তিনি হয়তো গাছতলায় বসে আছেন স্থির হয়ে। এমনই একটা আমাদের মনের মধ্যে ছবি তৈরি হয়ে গেছে যে তোমার বুদ্ধের কাছে গিয়ে কি মশাই কেমন আছেন, আমি এলাম আপনার কাছে, এরকম বলতে ইচ্ছে করবে না, তাই না? আপনার কাছে কিছু জিজ্ঞাসা আছে, বলতে ইচ্ছে করবে না, তাই না? কি ইচ্ছে করবে?
যেভাবে উনি স্থির হয়ে চোখ বন্ধ করে বসে আছেন ধ্যানাসনে, তোমারও মনে হবে আমি তার সামনে স্থির হয়ে ধ্যানাসনে বসি। তাই তার যে ধ্যান মূর্তি, যেটা সর্বত্র রয়েছে, পৃথিবী সর্বত্র কত মূর্তি, কত ছবি, কত পেইন্টিং, কত রকমের ক্যালিগ্রাফি, সব বুদ্ধকে নিয়ে রয়েছে, সবই ধ্যানের, বেশিরভাগই ধ্যানের। তাহলে তাকে চিন্তা করলে একটা ধ্যান মনে পড়ে যায়। যখন মন চঞ্চল হয়, তখন যখন বুদ্ধের চিন্তা করবে, তখন মন শান্ত হয়ে যায়, সমাহিত হয়ে যায়, স্থির হয়ে যায়, তখন তাকে চিন্তা করো। তারপর তোমার যদি কনফিউশন থাকে যে ঠিক আছে এরা তো সব মানুষ রূপে এসেছিলেন, এটাতে আমার ঠিক ধ্যানের ঠিক একজন দেবতা বলে মনে হচ্ছে না, আমার একটু একটু অতি প্রাকৃত রূপ চাই, মানে কালী কিংবা দুর্গা কিংবা শিব চাই। ঠিক আছে, আমরা ক্রিকেটে একটা কথা বলি না যে সেফ খেলো, শিবকে নিয়ে ঠাকুর। শিব সবার দেবতা, মানে তিনি তন্ত্রেরও দেবতা, তিনি যোগেরও দেবতা, তিনি ভক্তিরও দেবতা, তিনি শাক্তেরও দেবতা, বৈষ্ণবরাও তাকে দেবতা হিসেবে জ্ঞান করে, তিনি বেদের দেবতা, তিনি সবার দেবতা, দেবাদিদেব মহাদেব। এবং শিবের যে রূপ আমরা দেখি, মানে শিবলিঙ্গ ছাড়া শিবের যে রূপ আমরা দেখি, নানা রকম প্রতীক সহ, অর্থাৎ অর্ধচন্দ্র, তৃতীয় নয়ন, ত্রিশূল, সবই ধ্যানের প্রতীক, সেটাও তুমি নিশ্চয়ই জানো। তাহলে শিবকে দেখেও বা শিবকে ভাবলেও ধ্যান বা যোগ বা স্থিতি বা সমাধি মনে পড়ে যায়, তাকে নিয়ে করো। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অথবা তোমার বাড়িতে হয়তো ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে হয়তো তোমাদের কুলদেবতা রয়েছেন, তোমার মা বাবা হয়তো কাউকে একটা মানেন, ওদের সাথে সাথে দেখে 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 তোমারও তাকে, সেই দেবতাকে বা দেবীকে ভালো লাগে, তার করো, সেটা গুরুত্বপূর্ণ নয়। এবার সেখানে তোমার সেইটা যিনি মন্ত্র, শিবের তুমি ধ্যান করছো, তুমি ওম নমঃ শিবায় বলতে পারো। তুমি কৃষ্ণের ধ্যান করছো, ওম নমঃ কৃষ্ণ বলতে পারো। তুমি রামকৃষ্ণের ধ্যান করছো, ওম রামকৃষ্ণ বলতে পারো, ওম নমঃ রামকৃষ্ণায় বলতে পারো। তুমি এমনি অন্তর থেকে শুধু ডাকতে পারো, শুধু শুধু রামকৃষ্ণ 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 বলতে পারো, শুধু শিব 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 বলতে পারো, শুধু রাম 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 বলতে পারো। তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি করতে পারো। মূল ব্যাপারটা হচ্ছে ব্যাকুলতা, অন্তর থেকে ডাকা। রামকৃষ্ণ কি বলছেন যে ব্যাকুল হয়ে তাকে ডাকো, পদ্মাসনে বসো, ভোরবেলা বসো, এবার প্রথমে এই প্রাণায়ামটা করো, তারপর ওই প্রাণায়ামটা করো, এইসব কিন্তু বলছেন না, কারণ ওগুলো বাহ্য, করলে ভালো, না করলে বিশাল তুমি পিছিয়ে আছো, বা তুমি মানে ঠিক মতন হোমওয়ার্ক করে পৌঁছাচ্ছ না ঠাকুর ঘরে, তা কিন্তু নয়। অনেক প্রাণায়াম করার পরে যদি অন্তরে ব্যাকুলতা না থাকে, যদি শুধুমাত্র আচরিক হয়, তাহলে কিন্তু তেমন কিছু সাড়া পাওয়া যায় না। কিন্তু ব্যাকুলতা থাকলে তাহলে সাড়া পাওয়া যায়। ব্যাকুলভাবে তাকে ডাকো, স্থির হয়ে, মনের মধ্যে অন্য কোনো চিন্তা না রেখে তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো যে দর্শন দাও, পথ দেখাও, আমার যিনি গুরু তার সাথে আমার যোগাযোগ করিয়ে দাও, আমি সাধনা করতে চাই আমার স্বভাব অনুযায়ী, আমার সংস্কার অনুযায়ী। এইভাবে করো, এগিয়ে যাও। আর এটা নিয়ে জিজ্ঞাসা করো না, আর এটা নিয়ে কথা বাড়িও না, কচকচি করো না, শুরু করে দাও। অন্তত সকাল সন্ধে বসা, বা যখন সুযোগ পাবে তখন বসা শুরু করে দাও। বসাটা গুরুত্বপূর্ণ, তাই না? যদি কিভাবে করতে হয়, আমি একটা জিনিসই বলবো, বসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে করার দরকার নেই, শুয়ে শুয়ে করার দরকার নেই, খেতে খেতে করার দরকার নেই। ওগুলো যখন মন্ত্র পাবে তারপরে সেগুলো জপ চলবে মনের মধ্যে, সেটা আলাদা কথা। ধ্যান জপ করার পদ্ধতি কিছুই নয়, বসো, বসে অন্তর থেকে তাকে ডাকো, যাকে ভালো লাগে তাকে ডাকো, যে কোনো মন্ত্র নিয়ে শুরু করে দাও। শুধু ওম মন্ত্র বলতে বলতে শুরু করে দাও। স্বামী বিবেকানন্দ বলেছেন, যাদের গুরুকরণ হয়নি, যারা এখনো সাধনা শুরু করেনি, শুধু ওম বলতে বলতে শুরু করে দাও। সেই মন্ত্রের মধ্যেই সব শক্তি রয়েছে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। এই ধরনের জিজ্ঞাসা অনেকেই করে, আশা করি তারা সবাই শুনলো এবং সবাই সেই অনুযায়ী নিজের চেষ্টা করে যাও, এগিয়ে যাও।